محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. মুআজ্জাজ মুহতারাম, অধ্যকার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রাচীনতম খালিস্তিনি বিদ্যাপীঠ আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল হিফজ শাহপুরের ইন্তেজামে আয়োজিত ৯১তম সালানা ইজলাসের সদরে আঞ্জুমান জনাবে সদর সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত হুজুর উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত হাদিস তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জাত আমাদের প্রত্যেকের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে অত্যন্ত বরকতময় জমিন, যে জমিনে প্রায় ১০০ বছর ধরে আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত হচ্ছে, অত্যন্ত মুবারক বরকতপূর্ণ এই জমিন, এই দ্বারার এই চৌহদ্দির যে কি মর্যাদা, তার যে কি মাকাম, এটা আমি আমার ভাষায় ব্যক্ত করতে পারবো। যে জমিনটাকে আল্লাহ পাক প্রায় ১০০ বছর হয় তার ঐশী গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের তিলাওয়াতের জন্য কবুল করলেন, এই জমিনের কি পরিমাণে দাম। এই বরকতপূর্ণ জমিনে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে ২৪ ঘন্টার জান্নাতি বাগান, এখানে আল্লাহ পাক আজকে আবার খুশুসি ভাবে আহলে দিল আহলুল্লাহদের মিলন মেলাতে আমাদেরকে শিক্ষকের যে সুযোগ দিয়েছেন, সে মহান সত্তার দরবারে দিল থেকে আবেগের সাথে মুহাব্বতার ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। কি বললা? ফোন করে গেছে, আমার ফোন করে গেছে। দেখা যাবো, দেখা যাবো বক্তা, কিন্তু একদম মানদার এটা বক্তব্য দিই শেষে লাইফে সব Vaya la violencia. হয়ে যাবে। Esto de pero এমন সময় বিদ্যুৎ যায় রে। হ্যাঁ, অবশ্যই।
আল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। অন্ধকারের পরে আল্লাহ পাক আমাদেরকে আলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আগে আমার একটা মনের ব্যথার কথাটা বলি, এরপরে আমি ইনশাআল্লাহ বয়ান করি। আল্লাহ পাকের মেহেরবানিতে, আপনাদের দোয়ার বরকতে বয়ানের জগতে আমি এখন নবীন না, আমি এখন গুরুদের কাতারে। মিনিমাম 22 থেকে 24 বছর হয় আমার বয়ানের বয়স, এবং আল্লাহ পাকের মেহেরবানিতে জীবনে যে টার্গেট নিয়ে ময়দানে নেমেছিলাম, আল্লাহ পাক আমাকে শুধু সাকসেস করেন নাই, এক্সেসও দিয়েছেন। মানুষ যে কোনো কাজ করে তাদের কোনো টার্গেট থাকে না, টার্গেট থাকে, লক্ষ্য থাকে। আমি যে লক্ষ্য নিয়ে বয়ানের ময়দানে এসেছিলাম, সেই লক্ষ্যে আল্লাহ পাক আমাকে শুধু সাকসেস করেন নাই, এক্সেস দিয়েছেন। আজ থেকে 2 বছর আগে, এই বছর, তার আগের বছর, তার আগের বছর, মানে টার্গেটটা কি ছিল এটা বলি। আমার জীবনে টার্গেট ছিল, মূল টার্গেট ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আমার কোন পন্থায় আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব। তো 2টা মনের ভিতরে টার্গেট ছিল। 1 নম্বর, বাংলাদেশের সকল খুসুসান বড় বড় মেয়ারি বড় বড় দ্বীনি ইদারা যেগুলি আছে, সেগুলিতে কমস কম একদিন হলেও খেদমত করা, এটা একটা আমার মনের টার্গেট ছিল। যাতে করে আল্লাহ পাক ময়দানে মাহশরে যদি ডাক দিয়ে বলেন, হাটহাজারী ইদারাতে দ্বীনের খেদমত কারা করেছো, দাঁড়াও, আমিও যেন দাঁড়াইতে পারি। পটিয়াতে, নাজিরহাটে, ঝিরিতে, বাবুনগরে, এরপরে সিলেটের দরগা মাদ্রাসাতে, তারপরে ডেঙ্গা মাদ্রাসাতে, বিভিন্ন আরো যত মাদ্রাসা আছে আর কি, জামিল মাদ্রাসাতে, উত্তরবঙ্গের জুম্মাপাড়াতে, সিরাজগঞ্জের মাদ্রাসাগুলোতে, সারা দেশে আমি যেন আখেরাতে আমিও যেন ওই কাতারে সামিল হতে পারি, বলতে পারি আল্লাহ আমিও একদিন খেদমত করেছি। এটা একটা টার্গেট ছিল। আর ধীরে ধীরে আমি আমাকে বলতাম যে যেই দিন তুমি পটিয়া মাদ্রাসা এবং হাটহাজারী মাদ্রাসার আমন্ত্রিত মাদউ দাওয়াত প্রাপ্ত মেহমান যেদিন হবে, সেই দিন তুমি বুঝবা যে তুমি এখন খতিব হয়েছ। এর আগ পর্যন্ত তুমি খতিব হওনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি গর্ব করার জন্য বলছি না, গর্ব করার কোনো পুঁজি আমার কাছে নেই। গর্ব করতে গেলে তো কিছু পুঁজি থাকতে হবে। ফকির আবার কোনো গর্ব আছে নাকি? ফকিরের তো কোনো গর্ব হয় না, ফকির তো কোনো গর্ব হয় না। আমি তো ফকির। বলতেছি হলো শুধু আপনাদেরকে জানান দেওয়ার জন্য, হাটহাজারী এবং পটিয়া মাদ্রাসাতে মাদউ হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। হাটহাজারীওয়ালা বলেছে আমাকে, বাংলাদেশের কোনো মেহমানদের জন্য 2 টিকিট প্রথমে, জীবনের প্রথম আব্দুল বাসনকে দেওয়া হয়েছে। তো প্রথমবার যখন আমি বয়ান করি হাটহাজারী মাদ্রাসাতে, তখন আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ হুজুর আমার আগে বয়ান করেছেন, বাদাল জুমআ। এরপরে আমার বয়ান হুজুর এখানে হুইল চেয়ারের উপরে বসলেন। প্রথম বছর এবং দ্বিতীয় বছর, 2 বছরেই আমার বয়ান চলাকালীন হুজুরকে 5 থেকে 6 বার উঠায় নেওয়ার জন্য আসতো। দ্বিতীয় বছরে তো বৃষ্টি পড়তেছিল, হুজুরকে উঠায় নেওয়ার জন্য আসা হতো। হুজুর 5-6 বার উঠায় নিয়ে আসলেও হুজুর গেলেন না, বললেন যে আমি মরণের বয়ানটা একটু শুনবো, জানি না কোন নিয়মে। তো প্রথমবার বয়ানই বলেছিলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ পাক আমাকে আমার লক্ষ্যে সাকসেস করেছেন, যে আমার আজকে যেই লক্ষ্য নিয়ে বের হয়েছিলাম, দেশের সকল দ্বীনি মাদ্রাসা, খুসুসান মেয়ারি মাদ্রাসাতে একদিন হলেও খেদমত করা, হাটহাজারীটা বাদ ছিল, আজকে সাকসেস। তো এর সাথে আল্লাহ পাক আমাকে এক্সেসও দিয়েছেন। এক্সেস কি দিয়েছেন? আমি কোনোদিন ভাবি নাই যে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব হুজুরের খলিফা হব, তার মুজাজ হব, তার ইজাজত পাবো, এটা আমি কখনো কল্পনা করি নাই। কিন্তু আল্লাহ পাক আমাকে তার মুজাজ হয়েই তার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিয়েছেন। এটা হলো এক্সেস।
তো যে কথাটা বলতেছিলাম যে আমি আমার এই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সাকসেস করেছেন আর এক্সেসও দিয়েছেন, মানে অতিরিক্ত দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু আমি তুলনামূলক সিরাজগঞ্জে বয়ান কম করি। যেই পরিমাণে বয়ান চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, টেকনাফ, অন্য অন্য নদীর ওপারে, সিরাজগঞ্জে বয়ান কম। অনেক মানুষের অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক অভিযোগ আমার উপরে আসে। সিরাজগঞ্জের মানুষও সিরাজগঞ্জে বাস করে না। কেন যে করি না তার কারণ আজকে একটু বলে দিই। এই যে যে টাইমে এখন আমি ওয়াজে আসছি, এটা আমার ওয়াজের টাইম না। আমি আজ থেকে 3 দিন আগে হাসপাতালে ভর্তি ছিলাম। আজ থেকে 3 দিন আগে আমি যতক্ষণ কোন রকম করে চলতে পারি, বিশ্বাস চলে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াদা হেফাজতের চেষ্টা করি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি অসুস্থ, শরীর ভালো না, আমাকে ঢাকা থেকে কেউ বের হতে দিবে না, আমি কক্সবাজার থেকে আসছি। এরপরেও চিন্তা করলাম, ওয়াদা দিয়েছি, যাই ফরিদপুর শহর পর্যন্ত ঢুকতেই আমার অবস্থা চূড়ান্ত খারাপ হলো। ড্রাইভারকে বললাম সোজা একটা ভালো হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে যখন নিয়েছে, ডাক্তার আমার হাত, জিহ্বা, চোখ দেখে বললো খুব দ্রুত গতিতে ইমার্জেন্সিতে ভর্তি করা, এখন খুব দ্রুত স্যালাইন দেন। 3টা জটিলতা, একটা হলো পানি শূন্যতা, দ্বিতীয় নাম্বার হলো শরীরে তাপ নাই, ঠান্ডা, শরীর গরম হচ্ছে না, 3 নাম্বার হলো প্রেশার নিচের দিকে গেছে, উঠতেছে না। যারা ওখানে ছিল তারা সবাই ভাবতেছিল, আর আমি তো আমার জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম। শুধুই দিলের ভিতরে একটা ফিকির ছিল যে আল্লাহ, আমি তো পরপারে তখন কোনো পুঁজি করতে পারলাম না, তুমি আমাকে এখনই ডাক দিয়ে নিয়ে যাচ্ছ, আমার তো পুঁজি নেই, আমাকে একটু পুঁজি করার তৌফিক, আরো একটু তৌফিক দাও। তো এই অবস্থায় যাই হোক, সেখান থেকে কালকে আমি ঢাকার থেকে আসছি আর কি। আসার পরে আজকে এলাকার যেহেতু মাদ্রাসা, এই জন্য প্রোগ্রামে আসছি। এই 2 প্রোগ্রাম আজকে আমার, 2 প্রোগ্রামের 2 জনদের সাথে আমার কন্ট্যাক্ট ছিল। এই প্রোগ্রাম যখন প্রথম নেই, তখন যার সাথে কন্ট্যাক্ট হয়েছে তাকে বলেছিলাম, প্রথমে দাওয়াত দিলাম। অল্প কয়েকদিন পরেই আমার মাদারে ইলমি, আমি যেখানে ইলম অর্জন করছি, জামিয়া রহমানিয়ার মাহফিলটা এই দেশে হয়। তখন আমি হুজুরকে জানাইলাম যে আমি যে দাওয়াত নিয়েছিলাম, আমি যেতে পারবো না, দাওয়াতটা রাখতে পারবো না। প্রায় 1 বছর আগে, 10 মাস আগে, আমার রহমানিয়া মাদ্রাসার মাহফিল, আমাকে সেখানে থাকতে হবে। হুজুর তখন বললেন, সমস্যা নেই, আমাদের এখানে সারা রাত ওয়াজ হয়, আপনি শেষ রাত্রে আসতেও ওয়াজ করতে পারবেন। আলহামদুলিল্লাহ। আর এইদিকে দৌলতপুর নামে একটা জায়গা আছে, ওদেরকে আমি ডেট দিয়েছিলাম 24 তারিখে, এই মাসেরই 24 তারিখে। কিছুদিন যাওয়ার পরে যে কোনো ব্যক্তিগত মানুষের কিছু প্রয়োজন থাকে, এই প্রয়োজনের কারণে আমি 24 তারিখটা ওদেরকে থাকতে পারলাম না। তখন ওদের সাথে কথা বললাম যে ভাই, তোমাদের ডেটটা রাখতে পারতেছি না, তোমরা আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও, আমি সেই ডেটে নেব। তো মুস্তাকিল আমার কোনো ডেট নেই। এর ভিতরেই রহমানিয়ার হুজুর আমাকে জানালেন, এবছর রহমানিয়ার প্রোগ্রাম হবে না। আলহামদুলিল্লাহ। তাহলে তো আমার এখন সুযোগ আছে এটার সাথে ওটা অ্যাড করার। আমি যেই হুজুরের মাধ্যমে এখানে দাওয়াত নিয়েছি, তার সাথে আমার কথা হলো। বললাম, হুজুর আমাকে কিন্তু তাহলে এশার নামাজের পরে দিতে হবে। উনি বললেন, অসুবিধা নেই, এশার নামাজের পরে। আমি আবার বললাম যে এশার নামাজের পর তো এশার পর থেকে কবলাল ফজর পর্যন্ত এশার পর, এরকম না। আমি ওয়াজাহাত করে নিলাম, মুত্তাসিল এশার পরে দিলে আমার জন্য সুবিধা হবে। উনি যখন বললেন কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, আমি তখন ওদেরকে ওয়াদা নিয়েছি। সেই হিসাবে এখানে এশার নামাজের পরে আমার ওয়াজ হবে, ওদেরকে আমি বয়ান করবো, 12টার আগে আমার শেষ হয়ে যাবে, আমি একটু আরামে ঘুমাবো ইনশাআল্লাহ। এখানে এসে দেখি আমার লিস্ট করা হয়েছে 11টার থেকে শুরু, তাহলে ওদের প্রোগ্রামটা বাতিল হয়। পরে আবার ওনাদের সাথে মশওয়ারা করেই ওখানে গেছি। ওদেরকে বলছিলাম যে এখান থেকে ওয়াজ করে ওখানে আমাদের ওখানে যাবো, 10:30 থেকে 11টার ভিতরে মঞ্চে যাবো ইনশাআল্লাহ। এই সত্যিই ওদের দাওয়াত আমি নিয়েছি। আল্লাহর মেহেরবানিতে আমার সিরাজগঞ্জের 2 মাদ্রাসাওয়ালা এই 100% ওয়াদা হেফাজত করেছে। তারাও আমাকে 11টাতেও দেয় নাই, 12টা বাজার 5 মিনিট আগে মঞ্চে দিয়েছে। আজকে 12টা বাজার 5 মিনিট আগে আমি 25 মিনিট আলোচনা করেছি। এরপরে আবার বলেছি, হুজুর আমি আসবো, বয়ান করতে পারি না পারি, আসবো ইনশাআল্লাহ।
স্টেজেও যাবো ইনশাল্লাহ, বয়ান করি আর না করি। এজন্য আমি আমার ওয়াদা রক্ষার জন্য এসেছি। হায়াত কার কখন শেষ হবে কোনো খবর কারো কাছেই নেই। যে কোনো মুহূর্তে হায়াত শেষ হয়ে যেতে পারে, হইতে পারে আমার জীবনের শেষ মাহফিল, অথবা আমি বেঁচে থাকবো, কোনোদিন আশা হবে না, অথবা আমি বেঁচে থাকবো না, দুনিয়া থেকে চলে যাবো, এমন হতে পারে না? হইতে পারে। অনেক রাত আপনারা এখন বসে আছেন, আমি অনেক অসুস্থ, অনেক। এরপরেও যেহেতু আমি বলেছি জমিন বড় বরকতের জমিন, 100 বছর পর্যন্ত যেই জমিনকে আল্লাহ তার কোরআনের জন্য এ পর্যন্ত রেখে দিয়েছেন, আমরা তো দোয়া চাইতেছি, ভাবতেছি কিয়ামত পর্যন্ত এই জমিন আল্লাহর কোরআনের জন্য রিজার্ভ থাকবে ইনশাআল্লাহ। এত পবিত্র জমিনে আমরা কিছু সময় দিতে পারাটা, এটা আমরা নিজেরা ধন্য হয়েছি, জমিন ধন্য হয় নাই। এই জমিনে পা দিয়ে আমাদের পায়ের কারণে জমিন ধন্য হয় নাই, এই জমিনে আমরা পা রাখার কারণে আমরা ধন্য হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এখানে কোনো বড় লোক, কোনো কোটিপতি, কোনো নেতা, কোনো পীর মাসায়েখ বুজুর্গ যদি মনে করে আমি এখানে কদম দিয়ে জমিনটাকে বরকতময় করলাম, না না, আপনার বরকত কোরআনের চাইতে কম না, পৃথিবীর কারো বরকতই কোরআনের চাইতে কম না। আমার বরকত তো কোরআনের কারণে, কথা বলেন না কেন? আমার বরকত তো কিসের কারণে? কোরআনের কারণে। আমার ভিতরে কোরআন আছে। আমার টোটাল বয়সী 48 বছর, জন্মের পরই তো কোরআন ঢোকে নাই, মিনিমাম 8 বছর 9 বছর পরে কোরআন ঢুকছে। 48-এর মধ্যে 8 বার দিলে 40 বছর। আর এই জমিনে কোরআন আছে কয় বছর? কথা বলেন, 100 বছর। আমি তো, আমার ভিতরে কোরআন আছে 24 ঘন্টায়, কিন্তু 24 ঘন্টা তেলাওয়াত হয় না। কিন্তু এই জমিনের ভিতরে কোরআন আছে 24 ঘন্টা, তেলাওয়াত হয় অধিকাংশ সময়। তাহলে আমি বেশি বরকত পালা না জমিন বেশি বরকত পালা? জমিন বেশি বরকত পালা। আমি ছোট্ট একটা সাবজেক্টের উপরে কথা বলবো, অল্প সময়, যত সব সময় আমি শেষ করতে পারি ইনশাআল্লাহ। আশা করি, আমি আপনাদের চেহারার দিকে চেয়ে বুঝতেছি যে আপনারা দিনই কথা শোনার জন্য অনেক আগ্রহ নিয়ে বসতেন, এত গভীর রাত্রেও। এই জন্য আপনাদেরকেও দিকেও লক্ষ্য রাখবো, আমার দিকেও লক্ষ্য রাখবো। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইদানিং আপনারা দেখতেছেন বাংলাদেশে দিন যত গড়াচ্ছে, ধর্মের প্রতি, দিনের প্রতি নতুন নতুন আক্রমণ, সমস্যা, ঝামেলা তৈরি হচ্ছে। ঠিক কথা বললাম না বেশি? একটা ঝামেলা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হলো দিনী মাদ্রাসাগুলোর উপরে আক্রমণ। একদম নতুন। এটা অতীতে এরকম হয়তো ছিল না, অথবা ছিল তখন ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, এভাবে প্রকাশ পায় না। ইদানিং খুব দেখা যাচ্ছে দিনী মাদ্রাসাগুলোর উপরে সন্ত্রাসীদের আক্রমণ। হেফাজত করবে কে? কেন হেফাজত করতে হবে? খুব ভালো করে বুঝবেন। দিনী মাদ্রাসা মূলত কি জিনিস? এটা কি স্কুল কলেজের মতোই একটা বিদ্যা নয়? এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটির মতোই একটা শিক্ষা প্রতিষ্ঠান, নাকি এই ঝুপড়ি, এই চৌহদ্দির মাঝে আরো কোনো হীরামানিক মুক্তার চাইতে দামি কোনো জিনিস এখানে সংরক্ষিত? এই বিষয়টা আজকে আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে পেশ করার জন্য চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিবেন। মুহতারাম হাজিরিন, এই কথাটা বুঝতে চাইলে, দ্বীনি মাদ্রাসার প্রয়োজনীয়তা এটা বুঝতে চাইলে, আমি যদি এখনই বলে দিই তাহলে এটা খুব স্পিড হবে না। আপনারা মনে হয় একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমাদের দেশে বর্তমান যত খেলা চলে, আমি যতটুকু জানি আর কি, খেলা নিয়ে একটা গবেষণা করার সুযোগ আমার নাই। মনে হয় সবচেয়ে সমাদৃত খেলা, প্রিয় খেলা মানুষের কাছে, সেটা হলো ক্রিকেট। এখন এটা আমি কেমনে বুঝলাম? আগে দেখতাম ছেলে পেলে ফুটবল, কিন্তু এখন দেখি সবাই ব্যাট কেনে আর বল কেনে সবাই, এবং দোকানে দোকানে বেশি দেখি এগুলা ঝুলানো। এখান থেকে বোঝা যায় যে এই খেলার প্রতি মানুষের আগ্রহটা বেশি। তো ক্রিকেট খেলা কিন্তু ভালো বুঝি না আমরা, আমি বুঝি না, বিশেষ করে ওই ছক্কাও বুঝি না, চারও বুঝি না, তিনও বুঝি না, আরো কি কি জানি আছে ওগুলো বুঝি না। তবে আমি এতটুকু দেখি যে একজন বল মারে, তাকে বলার বলে, আর একজন বলটাকে বাড়িতে সরাই দেয়, ওই বলটাকে ব্যাগে পাঠায় দেয়, ওটাকে মনে হয় ব্যাটম্যান বলে, ওর হাতের ভিতরে ব্যাট থাকে। আমি দেখেছি যে বল ছুঁড়ে মারে, বল মারার একটা এরিয়া আছে,
এই দাগের ওপারে গিয়ে বল মারলে হবে না, এই দাগের এপারে থেকে বল মারতে হবে নির্ধারিত জায়গা থেকে। যেখান থেকে বল মারবে সেখানে দাঁড়িয়ে যদি বল ছুড়ে তাহলে এই বলের স্পিড হয় না। কি করে? অনেক বেগে যায়, দৌড়ে এসে তারপরে বল মারে। কেন? যত ব্যাগ থেকে আসবে বলের ভিতরে তত স্পিড তৈরি হবে। আমি যদি ঠাস করে আপনাদেরকে দিনী মাদ্রাসার জরুরতের উপরে কথা বলি, প্রয়োজনীয়তার উপরে, তাহলে এটা খুব বেশি আঘাত করবে না। আমাকে একটু ব্যাগের থেকে আসতে হবে, তাহলে এটা আপনাদের একদম অন্তরে গিয়ে ইঁদুরতে গিয়ে সাংঘাতিক ভাবে আঘাত করবে, আপনারা বুঝতে সক্ষম হবেন। তাই আমি একটু ব্যাগের থেকে আসি ইনশাআল্লাহ। একটু ব্যাগ, খুব বেশি ব্যাগে যাবো না, যে একদম কি বলে ফিল পার হয়ে যাবে না। ব্যাগে যাওয়া যাবে কিন্তু ফিল পার হয়ে যাওয়া যাবে না। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টির সংখ্যা কত এটা পৃথিবীর কোনো কারো কাছেই নেই। কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস, কোন শাইখুত তাফসীর, কোন কুতুব, কোন ওলি, কোন আবদাল, কোন গাউস, কোন সায়েন্টিস্ট, কোন দার্শনিক, কোন কবি, কোন সাহিত্যিক, কোন গবেষক, কোন আবিষ্কারক, এমনকি পৃথিবীর কোন নবী রাসূলের কাছেও আল্লাহ পাকের সৃষ্টির পরিসংখ্যানও ছিল না। যদি থাকতো তাহলে অবশ্যই কোনো না কোনো নবী রাসূল বলে যেতেন আল্লাহ পাক পৃথিবীতে টোটাল এতগুলি সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন। কোন নবীজির থেকে তো বর্ণনা নেই। উপর্যুপরি আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও, পরিসংখ্যান করতে চাও, পশ্চিম কালেও তোমরা পরিসমাপ্ত করতে পারবে না। এটা আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা। তাহলে অসংখ্য অগণিত সৃষ্টি, কিছু সৃষ্টি তো এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এত ছোট, যেগুলি আমাদের স্বাভাবিক চোখে আমরা দেখতে পাই না। এত ছোট স্মল, কতগুলি বড় তো বড়, এত বিগ সাইজ, যার বিশালতা আমরা তো দূরের কথা, পৃথিবীর বিশ্বমানের কোন গবেষকের মস্তিষ্ক অনুমান করতে সক্ষম হয় না। আপনাদেরকে সহজে বোঝার জন্য দুইটা মিসাল দিলেই বুঝবেন, দুইটা সৃষ্টির কথা বললেই বুঝবেন। একটা সৃষ্টি, ওটার নাম বললে সবাই চিনবেন। আপনারা তো জানেন তামাম পৃথিবীকে স্তব্ধ করে রেখেছে আল্লাহর এক সৃষ্টি, নতুন এক সৃষ্টি, তার নাম কোভিড-19, করোনা ভাইরাস। এর নাম তো শুনে নেই এমন মানুষ তো নাই। গ্রামের লোক তো করোনা বলে না, করুণা বলে। গ্রামের মানুষ কি বলে? করুণা। আর গ্রামের মানুষের জন্য আসলে এটা করুণাই। যারা ধনী, কোটিপতি, বেশি টাকার মালিক, তাদের জন্য করোনা। হুজুরদের জন্য আলহামদুলিল্লাহ কোনো করোনা নাই। আপনারা বিগত সময় 8 মাস 7 মাসের জরিপ করে দেখেন এ পর্যন্ত কারা কারা মারা গেছে। যারা নাকে মাস্ক লাগাইছে, মুখে হাতে গ্লাভসটা লাগাইছে, এরপরে মাথার উপরে ক্যাপ, এরপরে আবার নিজে প্যাকেট হয়েছে পিপি, করোনা দিয়ে ওখানে আক্রমণ করে। যারা কোয়ারেন্টাইনে, হোম কোয়ারেন্টাইনে ছিল লকডাউনের টাইমে, তারা তাদেরকে দিয়ে বেশি আক্রমণ করেছে। আমাকে তো ওই লকডাউনের টাইমে দেশ বিদেশ থেকে অনেক মানুষ ফোন দিয়েছে, ফ্রেন্ড সার্কেলের যারা, হুজুর লকডাউনে আছেন? আমি বলছি না, আমি আপডাউনে আছি। কারণ আমি নিয়মিত আল্লাহর মেহেরবানিতে 2-3 জুমা শুধু যাই নাই, তখন মসজিদের জামাত হয়েছে অল্প কয়েকজনের, এজন্য যাই নাই। তাছাড়া আমি নিজে গাড়ি ড্রাইভ করে আল্লাহ মেহেরবানিতে ঢাকায় গেছি, বনশ্রী সেন্টার মসজিদে জুমার নামাজ পড়ায় আবার নিজে গাড়ি ড্রাইভ করে চলে আসি। আমি আল্লাহর মেহেরবানিতে লকডাউনে ছিলাম, আপডাউনে ছিলাম। কেন? কারণ একটা কথা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, যাদের অন্তরে একজনের ভয় থাকে সেটা হলো আল্লাহর ভয়, তাদের অন্তরে অন্য কোনো জিনিসের ভয় ঢোকার জায়গা পায় না। আপনাদেরকে সহজে বোঝার জন্য বলতে চাই, এইখানে যদি 10 লাখ পাওয়ারের একটা লাইট এখানে জ্বালানো হয়, তাহলে এখানে ডিম লাইটের কি কাম? কথা বলেন না কেন? ডিম লাইটের কোন কাজ আছে? 10,000 লাগাইলে একটারও কোন কাজ নাই। 10 লাখ পাওয়ারের লাইট যদি থাকে, সেখানে ডিম লাইটের কি কচু কাম? যে অন্তরে আছে মহান রবের ভয়, সেখানে বুলেট প্রমাণ আর কোভিড-19 কিসের প্রচুর ভয়? সেখানে বুলেটেরও ভয় নাই, বোমারও ভয় নাই, কোভিড-19 ভয় নাই।
আমাদেরকে যারা ভয় দেখাইতে চায় ওদেরকে বলতে চাই, কিসের ভয় দেখাও তোমরা আমাদেরকে? তোমরা তো কোভিড-19 এত স্মল সাইজের আল্লাহ পাকের এক সৃষ্টি, যা স্বাভাবিক চোখে দেখাই যায় না, ডাক্তাররাও সাধারণ চোখে দেখতে পায় না, যা দেখতে মাইক্রোস্কোপ লাগাতে হয়, মনোবীক্ষণ যন্ত্র লাগাতে হয়, তারপরে দেখা যায়। সেই অবিশ্বের মতো এক বস্তুর ভয়ে তোমরা যারা হোম কোয়ারেন্টাইনে ঢোকো, তখন আমরা বিতর্পে তামাম আল্লাহর জমিনে ঘুরে বেড়াই। তোমার বাবা, তোমার আপন জন যারা কোভিড-19 আক্রান্ত হয়ে যারা মারা গেছে, তাদেরকে জানাজা করতে, গোসল করাইতে যদি ভয় না পাই, বলে তোমার ভয় দেখায় আমাদের লাভ নাই, অন্য কাউরে গল্প শোনাও। তবে এই ভয় সব ভয় অন্তর থেকে যাবে, এর জন্য একটা উসুল আছে, সেটা হলো মহান মালিকের ভয় অন্তরে ঢুকাইতে পারবে। আর যদি মালিকের ভয় অন্তরে না থাকে, তাহলে সুবহানাল্লাহ কত ভয় আসবে। কোভিড-19, 20, 21, 22, 23, মাত্র 19 থেকে শুরু করছে, হাজার হাজার বাকি আছে, হাজার হাজার বাকি আছে। মাত্র 19 থেকে শুরু হয়েছে, 19 নাম্বার, 100 নাম্বারও যায়নি এখনো। এগুলার ভয় আসতেই থাকবে, কিন্তু যার অন্তরে থাকবে আল্লাহর ভয়, সে ইয়াকিন করে লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আমার নামে রিজিক বন্টন করা উচিত। খাদ্যমন্ত্রীকে বন্টন করতে দেয় নাই মালিক। আল্লাহ পাক বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি বন্টন করেছি, আমি তোমাদেরকে রিজিক দেব, গোডাউন আমার কাছে। তোমার জন্য যা নির্ধারিত রিজিক দিয়েছি, এর একটা কণা থাকতে পৃথিবীর কোন শক্তি তোমাকে মারতে পারবে না। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর সকল পারমাণবিক শক্তি যদি একত্রিত করে আমি আব্দুল বাসেত খানের উপরে প্রয়োগ করা হয়, আর মালিকের দেওয়ার টাইম যদি এখনো আমার শেষ না হয়, কসম আল্লাহ, দুনিয়ার সমস্ত পারমাণবিক বোমা ফুস হবে, আমি জিন্দাই থাকবো। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আর এটা তৈরি হবে মহান রবের তাকওয়া, ভয় অন্তরে ঢুকলেই। এটা যার অন্তরে আছে, সে আবার কোভিড-19 ভয় পায় কেমনে? সে আবার কোভিড-19 ভয় পানকে ভয় পায় না। 22 কে তো ভয় করবে না, 23 কে তো ভয় করবে না, 50, 54, 5 কে তো ভয় পাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই কথা বুঝার জন্য। আমার যতটুকু ধারণা, কোভিড-19 এর কারণে এদেশের যেই পরিমাণে মানুষের প্রাণহানি হয়েছে, তার চেয়ে অনেক গুণে বেশি মানুষের ঈমান হানি হয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি যতটুকু পড়েছি, যতটুকু ঈমান নিয়ে থিসিস করেছি, আমার বিশ্বাস আল্লাহ পাক সকলের ঈমানকে তাজদীদ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই একটা ভাইরাস এলাকার তৈরি, কথা বলেন না কেন? আল্লাহ তৈরি, এটার জীবন আছে না নাই? আছে। আমরা তো বলি জীবন থাকলেও নিজের ইচ্ছা রাখতে এক জায়গা থেকে আর এক জায়গায় যায় না। আমাদের দেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো বলে যায় তো যায় 17 ফিট দূর পর্যন্ত যায়। আপনার আরো ভাগে দেখে গবেষণার শেষ নেই। এক সময় বললো 3 ফিট ফাঁকে ফাঁকে দাঁড়াইলে আর সমস্যা নেই, বলে না 17 ফিট পর্যন্ত যায়। তাইলে ইমাম তার বাসায় ইমামতি করবে আর মুসল্লিরা তাদের বাসায় ইক্তেদা করলে আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, সব কথা সবসময় বলা লাগে না, আল্লাহ হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, মাশাআল্লাহ, তোমার নানিকে আল্লাহ যেন মাফ করে। রাখো 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 বাবা, ওযু আছে তোমার? ওযু নিয়ে নিয়ে এসছো? মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা যা, তোমার নানিকে আল্লাহ সুস্থ প্রদান করুন। বসে তো পিছিয়ে ও কি বুঝে নাকি? এটা আব্দুল বাসেত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত। তার কাছে উলামায়ে কেরাম ঢুকতে সাহস পায় না। এক পাবলিক ঢুকে বলতেছে, থানভী মুঝে এক তাবিজ দে দো। তো বলছে, ভাই যারা বাইছো, আমাকে একটা তাবিজ দাও। তাবিজ তো বলতে পারে না, ভাই তাবিজ দাও। তো বলছে, ভাই যারা বাইছো, বসতে দিতে। তো উনি তো ভিআইপিদেরকে বা ওলামায়ে কেরামদেরকে নিয়ে তিনি মাসলা মাসাইয়া করতেছে, এটা আর সহ্য হইতেছে না। 2 মিনিট পরেই তারা বলতেছে, আরে ভাই থানভী মুঝে এক তাবিজ পয়লা দে দো না।
কারণ তুমি আগে আমার তাবিজ দাও, তোমার কাম তুমি পরে করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, তাকে যদি এসে সাধারণ মানুষ যদি বলতে পারে মুঝে একটা বীজ দে দো পাইলে তুমি তোমার কাম বাদ নিকালো, পিছিয়ে এসে তো বলতেই পারে ওয়াজের মধ্যে, এটা কোনো ঝামেলা নেই। ও আন্তরিকতার সাথে আসতে, দাদি অসুস্থ, এই শীতের সময়ে পিছিয়ে উজু করে নিয়ে আসতে কোরআন শরীফকে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের প্রতি শ্রদ্ধা আছে আলহামদুলিল্লাহ, তবে আরো শিখাইতে হবে, আদব শিখাইতে হবে, এতটুকুন যথেষ্ট না। এরা তো বেরাসত পেয়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে প্রকৃত দিন শিখাইতে হবে। তো যে কথা বলছিলাম, এত ছোট, এটাও আল্লাহ সৃষ্টি, কিন্তু আমরা সাধারণ চোখে দেখি না, এটাও আল্লাহ সৃষ্টি। আবার আল্লাহ কতগুলো সৃষ্টি আছে বড় তো বড়, এত বড় যার বিশালতা আমি আপনি বা বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোন নাম করা গবেষকের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না যে তার সৃষ্টি এটা কত বড়। যেমন আপনারা প্রত্যেকে বলেন তো দেখি, এই পৃথিবীর চাইতে সূর্য ছোট না বড়? কত কত গুণে? 13 লক্ষ গুণে বড়। বিজ্ঞান আমাদেরকে বলেছে। সেই বিজ্ঞান 5-7 বছর আগে বর্তমান পৃথিবীর মধ্যে সৌরজগতের তথ্য উদ্ঘাটনের যত ইউনিটি আছে, এর মধ্যে সবচেয়ে এক্সপার্ট হলো আমেরিকার নাসা। এই নাসার বিজ্ঞানীরা সৌরজগতে অনুসন্ধান চালিয়ে এক নতুন তারকার সন্ধান পেল। তারকা যে তারকা সম্পর্কে নাসার বিজ্ঞানীরা রিপোর্ট করলো পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়, আর সূর্যের তুলনায় ওই তারকাটা 10,000 গুণে বড়। এখন আপনারা বলেন, একটা তারকাই যদি 10,000 গুণে বড় হয়, আপনাদের কি ধারণা গোটা 10 তারকা কি আছে আসমানে? না রকম হবে? কথা বলেন না কেন? কতগুলি বেশি? পৃথিবীর কারো কাছে এর কোনো ইয়া নাই, পরিসংখ্যানও নেই। এই তারকাগুলো কোথায় সাজা রাখলেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ আসমান বানাইছেন 7টা, স্তর স্তর স্তর। সবচেয়ে ছোট আসমান হলো সামাউদ দুনিয়া। আমরা উপরের দিকে তাকাইলে যেটা দেখি, চোখে যেটা পড়ে, এটা আসমানের কালার কি না, এড়িয়ে মুফাসসিরিন এবং বিজ্ঞানীদের মাঝে অনেক মতবিরোধ আছে। সেটা বলতে চাই না। ধরেন আমরা আসমানই দেখি, আমাদের চোখের পাওয়ার খুব বেশি, 1000 কোটি গুণ দূর পর্যন্ত দেখতে পাই, ধরেই দিলাম। আসমান কি দেখতেছি আমরা? এটা হলো সবচেয়ে ছোট আসমান। এর থেকে ছোট আসমান আল্লাহ পাকের নাই। সেই আসমানেই যদি গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, চন্দ্র, সূর্য সব সাজিয়ে থাকেন, তাহলে ছোটটার যদি এই কন্ডিশন হয়, 7 নাম্বারটা কত বড় হবে এটার আন্দাজ কি পৃথিবীর কোন মানুষের মস্তিষ্কে ঢুকতে পারে? কিন্তু এতগুলি কথা বলার পরে আমি মূল লক্ষ্য হলো আল্লাহ পাকের ছোট থেকে ছোট সৃষ্টি, বড় থেকে মহাবিশাল সৃষ্টি, কিন্তু এর মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একটা সৃষ্টির ব্যাপারে। তারা যারা কথা বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, লাকাদ কাররামনা, আমি মুকাররম করেছি, বড় দামি করেছি আওলাদে আদমকে। কিন্তু মজার কথা হলো আল্লাহ পাক কোরআন শরীফে আদম সন্তান সম্পর্কে শুধু মুকাররম শ্রেষ্ঠত্বের ঘোষণা দেন নাই, বিপরীতমুখী কথাও বলেছেন। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই বক্তব্যটা মানুষ সম্পর্কে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এটাও মানুষ সম্পর্কে। আবার বলেন, উলাইকা হুম শাররুল বারিয়াহ, এটাও মানুষ সম্পর্কে। এটার আয়াতে টোটাল কথা হলো আল্লাহ পাক কোথাও বলেছেন মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, আবার বলেছেন নিকৃষ্ট।
আবার বলেছেন আমি মুকাররম করলাম আওলাদে আদমকে, আবার বলেন ওরা চতুষ্পদ যন্ত্রের চাইতেও খারাপ। তাহলে আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আল্লাহ এক সৃষ্টির মানুষ সম্পর্কে স্বয়ং আল্লাহ পাকের বিপরীতমুখী দুই রকমের বক্তব্য। কখনো বললেন সবচেয়ে শ্রেষ্ঠ, আবার বলেন সবচেয়ে নিকৃষ্ট, আবার বললেন সবচেয়ে দামি, আবার বলেন না না চতুষ্পদ যন্ত্রের চাইতেও খারাপ। তাহলে এই মানুষটা কখন শ্রেষ্ঠ হয়, কখন নিকৃষ্ট হয়, কখন দামি হয়, কখন মূল্যহীন হয়, এটা আমাদের জানা দরকার না? এটা যদি না জানা থাকে আমি কি মূল্যবান না মূল্যহীন এটা বুঝবো কেমনে? মানুষ শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হবার মানদণ্ড কি? খুব ভালো করে বুঝবেন কথাগুলি। গভীর রাত্রে মূল্যবান সময় ব্যয় করতেছেন, এই জন্য অনেক দামি কথা আপনাদের খেদমতে পেশ করা হচ্ছে। আমার কথা না, আল্লাহ পাকের কোরআনের কথা। মানুষ শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড হলো একটা, তার নাম হলো দ্বীন। বলেন তার নাম কি? দ্বীন। এ দিন কি রাতের বিপরীতে সূর্যের ঝলকানিতে যেই দিন বের হয় সেই দিন না। এ দিন কোন দিন? যে দিনের ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন আমার কাছে একটাই ধর্ম, তার নাম ইসলাম। আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোন দিন কেউ অন্বেষণ করলে তা কশিন কালেও গ্রহণ করা হবে না। এবার আসেন, এই দিন যার ভিতরে থাকবে সেই মানুষটাই সৃষ্টির শ্রেষ্ঠ হবে। এই দিন যেই মানুষটার ভিতরে না থাকবে সেই মানুষটাই সৃষ্টির নিকৃষ্ট হবে। খুব ভালো করে বুঝবেন, এই দিন যার ভিতরে আছে সে মানুষটা সৃষ্টির শ্রেষ্ঠ। এই দিন যার ভিতরে নাই সে মানুষটা সৃষ্টির নিকৃষ্ট। যার ভিতরে দিন আছে এই লোকটা আর সব দিক থেকে সবচেয়ে 0 পয়েন্ট। যেমন পৃথিবীর সবচেয়ে বেঁচে মানুষ, মনে করেন 6 ইঞ্চি একজন মানুষ, মাত্র 6 ইঞ্চি একটি জনা। আমাদের বাংলাদেশে তো একটা সময় ছিল সব জিনিসে ইঞ্চির চাইতে ফুটের দাম বেশি। ঠিক বললাম না? ঠিক বললাম? যে কোনো জিনিস ইঞ্চির চাইতে ফুটের দাম কম না বেশি? কিন্তু বাংলাদেশে একটা সময় ছিল বক্তা ফুটের চাইতে ইঞ্চির দাম বেশি। আপনার মনে পড়ে নাকি? আপনার এলাকা নিয়ে আসেন নাই? 27 ইঞ্চি 28 ইঞ্চি 36 ইঞ্চি আনেন নাই? তার মানে ফুট বক্তার চাইতে ইঞ্চি বক্তার দাম বেশি। মানে সব জিনিসে ফুটের ইঞ্চির চাইতে ফুটের দাম বেশি, বক্তা হইলে তাই ফুটের চাইতে ইঞ্চির দাম বেশি। এই জন্য 27 ইঞ্চি 36 ইঞ্চি এইসব মিউজিক ধর্মের নামে এগুলা সব এটা খেলা তামাশা। আল্লাহ পাক আমাদেরকে হাকিকত বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, মনে করেন ওই মানুষটা 12 ইঞ্চি ধরে নেন না, একটি সবচেয়ে কালা, পৃথিবীতে এর থেকে কালা মানুষ নাই। কথা বলার আগে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, বডিতে একদম দেখতে বিশ্রী, একদম স্টেটলেস সুমলেস, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সামাজিক কোন অবস্থান নাই। পৃথিবীর কেউ তাকে চয়েস করে না, কেউ তাকে চিনেও না। তার বাস মানুষ থেকে অনেক দূরে, আফ্রিকান গহীন অরণ্যে, সব দিক থেকে একদম নিম্নমানের। কিন্তু ওর ভিতরে যদি দিন থাকে তাহলে এই লোকটা শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ, নূরের তৈরি ফেরেশতার চাইতেও দাম। আর একজন মানুষ হুসনে ইউসুফ নিয়ে আসছে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে আসছে। পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর, তামাম বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দর, পৃথিবীর সবচেয়ে বেশি টাকার মালিক, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারের অধিকারী, পৃথিবীর সবচেয়ে বড় চেয়ারদার, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত সে, পৃথিবীর সবচেয়ে উন্নত তথ্য প্রযুক্তির অধিকারী, পৃথিবীর সবচেয়ে বড় জনপ্রিয়, এক কথা ওয়ার্ল্ড ট্রেড স্কয়ার। কিন্তু এই লোকটার ভিতরে যদি দিন না থাকে, এই লোকটা নিকৃষ্ট তো নিকৃষ্ট, কুকুর শুকুর ইতর প্রাণীর চাইতে আরো নিম্নমানের। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা কি বুঝলেন? মানুষ শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড কি? কথা বলেন না কেন? কোন চেয়ার, কোন পাওয়ার, কোন দল, কোন দলীয় পদ? কথা বলেন। দুনিয়ার কোন শিক্ষাগত যোগ্যতা? আরো জোরে বলেন। পৃথিবীর কোন কান্ট্রি, কোন এরিয়া, কোন ফ্যামিলি? নো।
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড হলো অনলি ফর ওয়ান, মাত্র একটা জিনিস, তার নাম হলো দিন। দিন যার ভিতরে আছে সেই লোকটাই শ্রেষ্ঠ, দিন যার ভিতরে নাই সেই লোকটাই নিকৃষ্ট। যার ভিতরে দিন আছে ও যদি নাইজেরিয়ার চূড়ান্ত কালো মানুষ হয়, ও সৃষ্টির শ্রেষ্ঠ। যার ভিতরে দিন নাই ও যদি খানায় কাবার ভিতরেও জন্ম নেয়, যেমন আবু জেহেলের জন্ম হলো খানায় কাবার ভিতরে, আবু জেহেলের বেড়ে ওঠা হলো খানায় কাবার চত্বরে। যেই খানায় কাবার চত্বরে 7টা চক্কর দিতে পারলে আমাদের জীবনের গুনাহ মাপের আমরা আকীদাকে বিশ্বাস করতে পারি, সেই খানায় কাবার চত্বরে বেড়ে উঠেছে আবু জেহেল, জন্ম নিয়েছে খানায় কাবার ভিতরে। এরপরেও দিন না থাকার কারণে নিকৃষ্ট তো নিকৃষ্ট। আমার হাবিব বলেছেন ফিরআউন হাদিহিল উম্মাহ আবু জাহাল, এই উম্মতের ফিরআউন হলো আবু জেহেল। তাহলে এখন আমাদেরকে দিন জানতে হবে, দিন মানতে হবে। কথা বলেন না কেন? তাহলে এখন আমাদেরকে দিন জানতে হবে, দিন মানতে হবে। যদি আমি শ্রেষ্ঠ হতে চাই, সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই, আমি যেই হই, আমার জন্য দিন জানতে হবে। দিন, কথা বলেন না কেন? মানতে হবে নাকি জানলেই কমপ্লিট? জানলে তো কমপ্লিট না, মানতে হবে। আমি বেশ কিছুদিন পূর্বে একই গাড়িতে সবাই আছে, আমি বেশি ঘেমে যাই, তো ডাক্তারের কাছে ফোন দিলাম। আমার এক মুরিদ আছে আমার কাছে, ভাইয়া, উনি হেলথ কমপ্লেক্সের ডাক্তার। ফোন দিয়ে বললাম, বাবা, একই জায়গায় সবাই আছে, অন্যরা ঘামে না, আমি ঘেমে যাই, খুব বেশি ঘামি, বিষয়টা কি? তুমি আমাকে ফোন দিয়ে বলতেছেন, আমার আব্বা বলে আমাকে, আব্বু, আপনার সম্ভবত শরীরে প্রচুর পটাশিয়াম শর্ট আছে, এই জন্য আপনার শরীরটা ঘামে বেশি। আমি বললাম, তাহলে কি করা যায়? উনি আমাকে বললেন, যেহেতু আপনি বয়ান করেন আর শীতের দিন, এই জন্য আপনি ডাব খেতে হবে প্রতিদিন 2-3টা করে, তবে 10টা থেকে 12টার ভিতরে খাবেন, বিকেল বেলায় খাবেন না। তাহলে আমি তো জানতে পারলাম ডাবের ভিতরে প্রচুর পটাশিয়াম আছে, এটা আমি জানতে পারলাম। বলতেছে ডাবের ভিতরে প্রচুর পটাশিয়াম আছে, এটা ব্যবহার করলে আপনি ঠিক হয়ে যাবেন। আমি এখন ডাক্তারের বক্তব্য শোনার পরে আমার শরীরের পটাশিয়াম দূর করার জন্য আমি যদি আমার বাড়ির আঙ্গিনায় 1000টা ডাব গাছ লাগাই, আর সবগুলা ডাব গাছে যদি 1000 করে ডাব আসে, তাতে কয়দিন পরে আমার পটাশিয়াম শর্ট শেষ হয়ে যাবে? কথা বলেন না কেন? আমার কথা কিছুই বুঝেন নাই মনে হয়। 1000টা ডাব গাছ লাগাইছে আমার বাড়িতে, প্রতিটা গাছে 1000 করে ডাব আসছে, তাহলে তো আমার পটাশিয়াম শেষ, শর্ট দূর হয়ে গেছে না? কেন? ডাব গাছ লাগাইলে কাজ হইব, ডাব ধরলে কাজ হইব না খাইতে হইব? আরো জোরে বলেন। মনে রাখবেন, মনে রাখবেন, আমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই, দিন আমাকে জানতেও হবে, মানতেও হবে, খাইতে হবে, খাইতে হবে, খাইতে হবে। মসজিদ লাগায়, মসজিদ বানায় রাখছে 15 তালা, শুধু মসজিদ বানাইছি 15 তালা, মনে করতেছে যে আমার পটাশিয়ামের সব শেষ। এতিমখানা বানাইছে, 10টা এতিমখানায় টাকা দিই আমি, 10টা এতিমখানায় টাকা দেওয়া, তো কাজ তো কিছু হয়েছে। পটাশিয়াম শর্ট দূর করতে চাইলে তো এতিমখানার ভিতরে ঢুকে কি পড়ে ওটা পড়া লাগবে, নাকি বলেন? মাদ্রাসার ভিতরে কি পড়ে ওটা পড়া লাগবে, মসজিদের ভিতরে গিয়ে মানুষে কি করে ওটা করা লাগবে, তাইলে না পরিপূর্ণ ফায়দা। না নাইলে আমার মতোই হবে, 1000টা ডাব গাছে 1000 করে ডাব লাগছে, কিন্তু আমার পটাশিয়াম যেমন দূর হবে না, মসজিদ বাইতুল মুকাররমটাও যদি করে দেন আর নামাজ যদি না পড়েন, আপনারও নেকির অভাব জীবনেও দূর হবে না। কথা বলেন না কেন? পুঁজি যে শর্ট, এ পুঁজি শর্ট জীবনেও দূর হবে না, এ পুঁজি শর্টই থেকে যাবে। এই জন্যে কথাগুলো মনে করে রাখবেন। তাহলে দিন কাকে বলে এটা জানতে হবে, দিন মানতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আমরা দেখি অল্প সময়ের ভিতরে দিন জানা যায় কিনা। মানা তো ইনশাআল্লাহ এখন থেকে শুরু করব। দিন কাকে বলে? আপনারা এখানে সব শ্রেণীর মানুষ আছেন, ছোট ছেলেরাও আছে, আমার মা খালারাও সম্ভবত বয়ান শুনতেছেন। আমার এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য কয়েকটা আঙ্গুল লাগবে। যদি এদিকে এক্সেস একটা, এদিকে এক্সেস একটা, তাইলেও কি কমপ্লিট? তাইলেও ডিফেক্টেড। আবার যদি 3টা আঙ্গুল না থাকে, মাত্র 2টা থাকে, তাহলে তো লোকেরা বলবে এটা হাত না প্লাস। ঠিক বললাম না? কি বললাম? কারণ 2টা যেহেতু এটা তো হাত হবে না, এটা মনে হয় প্লাস প্লাস হইব। তো দেখেন, এই হাতটা আসলে কমপ্লিট হতে চাইলে, একদম 100% কমপ্লিট হতে চাইলে এর জন্য 5টা আঙ্গুল লাগবে।
5 আঙ্গুল এই হাতে থাকলে তখন হাতটা হলো পরিপূর্ণ হাত, কমপ্লিট হাত। 3 হলো 5টা সাবজেক্টের সমন্বয়। কয়টা সাবজেক্ট? 5টা সাবজেক্টের সমন্বয়। আমি শিরোনামগুলি বলি আর আকায়, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। কয়টা সাবজেক্ট বললাম? 5টা সাবজেক্ট। আবারও শিরোনামগুলি বলছি, আকায়, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই 5টা সাবজেক্ট যার ভিতরে পরিপূর্ণ আছে সে হলো পরিপূর্ণ দিনদার। এই 5টার একটাও যার ভিতরে শর্ট আছে তাকে পরিপূর্ণ দিনদার তামাম দুনিয়ার পিসাবার, কুতুব সাবার, মোহতামি সাবার, শাইখুল হাদিস সাবার, বক্তা সাহেব সবাই মিলে যদি সার্টিফিকেট দেয়, জীবনেও কোনোদিন সে পরিপূর্ণ দিনদার আল্লাহর কাছে হবে না। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। সাধারণ মুসলমান তো দূরের কথা, এদেশের বিশেষ মুসলমান যারা, তাদের তো পাক্কা নাই। আখলাককে তো ধর্মের মধ্যেই মনে করে না। মুআশারাতের অবস্থা তো চূড়ান্ত বিপর্যয়। মুআমালাতের অবস্থার দিকে তাকাইলে মনে হয় জাহেলিয়াতের যুগকেও হার মানাবে এখন। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে মনে রাখবেন। দাওরা হাদিস পর্যন্ত আমিও পড়েছি, অন্যরাও পড়েছেন। দাওরা হাদিস পর্যন্ত পড়ার পরে সব সাবজেক্ট আমি পড়েছিলাম, আমার কত বুঝে আসে নাই। আমি যেই দিন একজন আহলুল্লাহর সহবতে গেছি, তার কদমে যখন পড়েছি, তার সহবতে যখন, তার মাইয়াত যখন ইখতিয়ার করেছি, বুদ্ধিতে এতটুকুন আসছে যে এগুলি আমাকে মানতে হবে। এগুলি দিন, এ সবগুলি মিলে দিন। আমাদের দেশে দিনদার কাকে মনে করে? আমার কথাগুলি গভীর রাত্রে ভালো করে মনে রাখবেন। আমাদের দেশে দিনদার মনে করা হয় ওই ব্যক্তিকে, বর্তমান সমাজে দাড়ি অনেক লম্বা, আলহামদুলিল্লাহ, টুপি সুন্দর, উপরে যদি পাবলি থাকে আরো ভালো, আলহামদুলিল্লাহ, জুব্বা, আলহামদুলিল্লাহ, কপালে সেজদার দাগ, আলহামদুলিল্লাহ, ভালো, তাহাজ্জুদ, আউয়াবিন, চাষ, ইশরাক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, রমজান মাসের রোজা, হজের মৌসুমে হজ, মাসে মাসে ওমরা, এরপরে যাকাতের টাকা পয়সা দেওয়া, এরপরে চিল্লায় যাওয়া, এরপরে মাদ্রাসায় টাকা দেওয়া, পীরের দরবারে গরু ছাগল থাকলে পাঠায় দেওয়া, এরপরে জিকির, হাতের ভিতরে তসবিহ থাকা, জিকির করা, এরপরে 3 দিনের হিসাবে যাওয়া। এই রকমের আরো কিছু আছে যেগুলি সবগুলি মিলে যদি কারোর ভিতরে থাকে তাহলে আমরা বলি এই লোকটা পাক্কা দিনদার। অথচ অবস্থা হলো কি, যেগুলি বলছি সবগুলি মিলে দিন যেই 5টা সাবজেক্টের সমন্বয়, তার মাত্র একটা হয়েছে, তাও পুরা হয় নাই, আরো বাকি আছে। তার নাম হলো ইবাদত। কথা বলেন, কথা বলেন। তার নাম কি? নামাজ কি? ইবাদত। রোজা ইবাদত, যাকাত ইবাদত, হজ ইবাদত, জিকির ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, আউয়াবিন ইবাদত, চাষ ইবাদত, ইশরাক ইবাদত, মাদ্রাসা দান করা ইবাদত, মসজিদ বানানো ইবাদত। এই যা বললাম সবগুলো ইবাদত। তার মানে এক সাবজেক্ট তো এখনো পরিপূর্ণ হয় নাই, আরো সাবজেক্ট বাকি আছে। যা তার ভিতরে একটা তো এত গুরুত্বপূর্ণ, যেটার ব্যাপারে বাঙালি বড় উদাসীন। বাঙালি বড় উদাসীন, তার নাম হলো আকায়েদ। যেই একটা ছাড়া আর 4টার কোনো দাম নাই, যেই একটা ছাড়া আর 4টার কোনো দাম নাই। দুনিয়াতে কিছু মূল্য থাকলেও আখেরাতে কোনো দাম নাই। আকায়েদ আর ঈমান ঠিক নাই, অথচ কোনো দাম নাই। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা। জীবনের গুনাহ রোজা দিয়ে মাফ হবে, পয়লা শর্ত কি হইতে হবে? কথা বলেন না কেন? কোরবানি করলে নেকি হবে, কিন্তু শর্ত হলো ঈমান ছাড়া না, ঈমান দিয়া। ঈমানের সাথে ঈমান নাই, কোরবানির দাম নাই। ঈমান নাই, হজের দাম নাই। ঈমান নাই, হজের দাম নাই। ঈমান নাই, রোজার দাম নাই। ঈমান নাই, যাকাতের দাম নাই। ঈমান নাই, জিহাদ ফি সাবিলিল্লাহর দাম নাই। প্রথমটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আকায়েদ। একটা যদি থাকে, আপনারটা নাই, পরিপূর্ণ ঈমান দিনদার হতে পারি নাই। তবে একটা যেটা আছে, এটা দিয়ে আমি কিছুটা লড়তে পারবো, কিছুটা লড়তে পারবো। সেই আকীদার অবস্থা বাংলাদেশের মুসলমানদের জটিল। বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে কি বলে, বেহেশতের গ্যারান্টি দেয়। যার কারণে ওলামায়ে কেরাম যদি কখনো তাদের ঈমানের ব্যাপারে কোনো বক্তব্য দেয়,
তখন তার পাল্টা আমাদের দেশের কিছু ভাইদেরকে বলতে শুনি, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, আমরা কি মাদ্রাসায় টাকা দেই না, আমরা কি মসজিদে টাকা দেই না, আমরা কি এতিমখানা করি না, আমরা কি আওয়ামী তাহাজ্জুদ পড়ি না, আমরা কি কোরআন তেলাওয়াত করি না। ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, ও দোস্ত, যেগুলা করার কথা বলেছেন এই সবগুলা দামি হবে তখন যখন আপনার ঈমান ক্লিন থাকবে। তখন আর ঈমানের খবর নেন, ঈমানটা ঠিক আছে নাকি, তাই না নামাজ পড়ে নাকি পাওয়া যায়। আগে ঈমানের খবর নেন, ঈমানটা ঠিক আছে নাকি, তাই না যাকাত দিয়ে ফায়দা হবে। আগে ঈমানের খবর নেন, ঈমান আছে নাকি, তাই না বৃদ্ধাশ্রম করলে ফায়দা হবে। ঈমানের যদি ঈমান যদি ধরাশায়ী হয় তাহলে যাকাত সেখানে কোনো জায়গা নাই, হজের সেখানে কেউ সেই জায়গাতে পরপরে আবার আপনার ফায়দা দেওয়ার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজির, লম্বা কথা বলতে চাই না, একটা কথা শুধু আপনাদের অন্তরে একটু কাজ লাগাবো যে আমাদেরকে দিন শিখতে হবে। এই ব্যাপারটা এই মাদ্রাসা কত প্রয়োজন এটা বোঝানোর জন্য এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই আকায়ে আমি কিন্তু তর্জমা বলি নাই, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক। আমি জিজ্ঞেস করতে চাই, এখানে কোনো কলেজ ইউনিভার্সিটি কেউ থাকলে আপনারা একটু বলতে পারেন বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে এই দিনের মৌলিক যে 5টা সাবজেক্ট, এই সাবজেক্টগুলি পুরোপুরি পড়ানো হয় বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে? আমি বিগত মাসের কয় তারিখে যেন নরসিংদীতে গেলাম, বাংলাদেশের আওয়ামী যুবলীগের 3 নম্বর ব্যক্তি, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার, একসময় প্রেসিডেন্টও ছিল। ওর আব্বার নামে একটা মাদ্রাসা করেছে, সে মাদ্রাসাতে আমি গিয়েছিলাম। আমি বয়ানের এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি যে 5টা সাবজেক্টের কথা বললাম এটা আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। উনি আমার পাশে বাম পাশে বসা ছিলেন, উনি মাথা নিচের দিকে দিলেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন, ঢাকা ইউনিভার্সিটি কেন, বুয়েট আর চুয়েট কেন, এগ্রিকালচার ইউনিভার্সিটি কেন, ব্রিটিশ প্রতিষ্ঠিত বাংলাদেশের ওয়ান পিস যার কোনো ব্রাঞ্চ নাই, অ্যাডওয়ার্ড, এসহ পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান, খুসুসান বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান দেখাইতে পারবেন না যেখানে দ্বীনের পূর্ণতার 5 সাবজেক্টের উপরে শিক্ষা দেওয়া হয়, পড়ানো হয়, পড়ানো হয়। একমাত্র কেবলমাত্র একটা জায়গা, সেটা হলো কওমি মাদ্রাসা। এখানে 5 সাবজেক্ট পড়ানো হয়। ধর্মের আরো বহু কাজ আছে, দাওয়াতে তাবলীগ ধর্মের কাজ করে। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পীর বলে করেন না, এটা মতলব ইসলামী আন্দোলন, যেটা সেটা ইসলামী সিয়াসা, রাজনীতি, খানকা যেটা বলেন, অধিকাংশ খানকা, সব খানকার কথা বলি এবার, অনেক খানকাতে 5টাই শেখানো হয়। যে খানকা থেকে গড়ে উঠেছেন আমার পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাদ্রাসায় পড়েন নাই কিন্তু 5টার উপরে তার অনেক দক্ষতা, যোগ্যতা, বই লিখেছেন উনি, বই লিখেছেন উনি। হযরত কি বলে প্রফেসর হামিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া মাদ্রাসায় পড়েন নাই, পরে সমাজ করেছেন, এগুলোর উপরে এক্সপার্ট, আমার চাইতে অনেক এক্সপার্ট। যোগ্য খানকা, এরকম খানকা খুব কম, খালিল বিন ইবাদিয়াস শাকুরা। এছাড়া নরমালি এই 5টা জিনিস পেতে চাইলে অবশ্যই আপনাকে মাদ্রাসায় আসতে হবে। 5টা জিনিস আছে আপনার কোরআনে, পয়গম্বরের হাদিসে, এটা যথাযথ পড়ানো হয় কওমি মাদ্রাসাতে। সুতরাং একজন মানুষ যদি শ্রেষ্ঠত্ব নিয়ে পৃথিবীতে বাঁচতে চায়, তার জন্য আল্লাহর দ্বীনের বিকল্প কোনো ব্যবস্থা নাই। আর দ্বীন পুরোপুরি তাকে 100% জানতে চাইলে, মানতে চাইলে মাদ্রাসার কোনো বিকল্প নাই। এজন্য পৃথিবীর একজন শ্রেষ্ঠত্বের দাবিদার একজন মানুষের জীবনের প্রথম চয়েস এবং প্রথম পছন্দ হবে হলো মাদ্রাসা। মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। 40,000 চিল্লা দিয়েছে, নিয়ে আসেন আমার সামনে দেখি উনি আখলাকের কি তর্জমা করছে। 40,000 চিল্লা দিয়ে 20,000 চিল্লা লাগাইছে, নিয়ে আসেন আমার সামনে দেখি তো মুআশারাতের কি তর্জমা করছে, উনি কি তর্জমা করছে। 100% মিয়া মিয়া, 100% শতভাগ
যদি দিলের পরিপূর্ণ যদি তা পেতে চান, তাহলে দিনই মাদ্রাসায় একটার দরকার, দিনই মাদ্রাসার মধ্যেই থাকবে। এ কারণেই হযরত উলামায়ে কেরাম বলেন, দিনই মাদ্রাসা দিন হেফাজতি কিলাই। দিনই মাদ্রাসা শুধু একটা মাদ্রাসা নয়, দিনই মাদ্রাসা হলো আল্লাহর দিন জমিনে হেফাজতের একটা দুর্গের নাম। একটা দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী দরকার, আল্লাহর জমিনে আল্লাহর দিন রক্ষার জন্য তেমন দিনই মাদ্রাসা দরকার। মুহতারাম হাজিরিন, সেনাবাহিনী ছাড়া যেমন একটা দেশের রক্ষা সম্ভব নয়, দিনই মাদ্রাসা ছাড়া কোন দেশে আল্লাহর দিন টিকানো সম্ভব নয়। আমার কথা যদি আপনাদের একটু সন্দেহের একটু লেশ মাত্র ঢুকে থাকে, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন তাদেরকে আমি আমন্ত্রণ করব, আপনারা তো অনেক দেশে ট্যুরে যান, আপনারা তো সিঙ্গাপুরে যান, আপনারা তো মালদ্বীপের বালিতে যান, আরো কত জায়গায় যান আপনারা। আপনাদেরকে অনুরোধ করব, ইসলামের শানদার ইতিহাস সম্বলিত একটি রাষ্ট্র, সেটি হচ্ছে স্পেন, সেখানেও যান, স্পেনে যান, যান ইরাকে। আল্লাহ পাক তো আমাদেরকে পৃথিবীর বেশ কিছু জায়গায় নিয়েছেন, নিজের চোখে দেখে এসেছি যে সমস্ত দেশে দ্বীনি মাদ্রাসা আজ পর্যন্ত রক্ষা করতে সক্ষম হয়েছে মুসলিম, সেই সমস্ত দেশ ইসলামের প্রকৃত রূপরেখা এখনো আছে। যে সমস্ত দেশে অনেক 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 প্রযুক্তির দিক থেকে অনেক অ্যাডভান্স, অনেক ভালো, অনেক আগানো, কিন্তু যেখানে দ্বীনি মাদ্রাসা যে দেশের মুসলিম সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে, সে দেশে লাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, শুধুমাত্র কেবলমাত্র ইসলামের নামটাই সেখানে আছে, ইসলামের প্রকৃত সংজ্ঞাও তাদের কাছে নাই, কান্ত নাই। এই জন্য আজকের এই সমাবেশে আমি গভীর রাত্রে আপনাদের কাছে আমার দিলের আহ্বান, আমার দিলের আহ্বান, আমি আগেই বলেছি এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, অথবা বেঁচে থাকবো কোনোদিন এখানে আসা নাও হতে পারে। তবে আপনারাও যারা এখানে আসবেন তাদেরও জীবনের শেষ মাহফিল হতে পারে কারো কারো, অথবা মাহফিল হবে আপনি হয়তো কোনো ব্যস্ততায় আসতে পারবেন না। আজকে আমার এই আহ্বানটা গভীর রাখবেন, মনে রাখবেন, দিন ছাড়া আমি শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ, কথা বলেন, দিন ছাড়া শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ মালিক দামি না, শ্রমিক দামি না, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর দিন ছাড়া তো মুত্তাকি হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা দিন দুনিয়াতে টিকাইতে চাইলে দিনই মাদ্রাসা লাগবে। আমরা গভীর রাত্রে কি শপথ করতে পারবো? আমি ইনশাআল্লাহ শপথ করলাম, আমার জীবনে আমার শরীরের বিন্দু রক্ত থাকলে আমি এই দিনই প্রতিষ্ঠান টিকাবার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব। আপনারা কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ। আয় আল্লাহ, গভীর রাত্রে তোমার বান্দাদেরকে নিয়ে আমি একজন গুনাহগার, আমি আমার নিজের অস্তিত্বের উপরই অনেক জুলুম করেছি। আমরা হাত উঠায়া ওভার শিওর জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমার দিনই প্রতিষ্ঠানে জমিয়ে টিকাবার জন্য আমরা চেষ্টা করেই যাব। আল্লাহ তুমি আমাদেরকে এই শপথ কবুল করো, এরপরে আমল করার তৌফিক দান করো। এই দিনের পিছনে এতটুকু মেহনত আর ভালোবাসা প্রদর্শনের কারণে তুমি আমাদেরকে পরিপূর্ণ দিনদার হওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।